যে মানুষটা পৃথিবীতে আমাকে নিয়ে এসছে তাকে ছাড়া দুটো বছর কাটিয়ে দিলাম জন্মদিন। প্রথম বছর মা চলে গেল, আজকে হচ্ছে সেকেন্ড বছর যে মাকে ছাড়া এত বড় হয়েছি, মাকে ছাড়া 2 বছর জন্মদিনে কাটিয়ে দিলাম। সুখ, আনন্দ, হাসি, তার ভিতরে যে আমাকে নিয়ে এসেছিল তার জন্য কি বলবো, তাকে ছাড়া আজকের দিনটা আমি ভাবতেই পারি না। সে আমার থেকে অনেক দূরে। মা, তুমি যেখানেই থাকো ভালো থেকো, আর কি বলবো। ভাবতে পারছি না, এটা তোমার আমি ক্যালটা কিন্তু হয়ে গেছে, খুব সমস্যা এখানে যেতে। ভাবতে পারছি না। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি বিন্দাস আছি। কেন বিন্দাস বলছি? আজকে কিন্তু কি বলো তো, আজকে হচ্ছে আমার বার্থডে। তা বার্থডেতে আমি তো ভাবতেই পারিনি, মানে আমি সবে এখন ঘুম থেকে উঠলাম, এখন সময় কটা বলো তো, 11:52। তা আমি ভাবতেই পারিনি আমার মানে কেউ আমাকে এতটাই ভালোবাসে। ঠিক আছে, সত্যি অফ ক্যামেরা অন ক্যামেরা বলছি যে কেউ আমাকে এতটাই ভালোবাসে। সকালবেলায় আমার ঘরের সামনে প্রথম যে ভিডিওটা স্টার্ট করেছি সেটা দেখে নিও। আমি ভাবতেই পারিনি আমাকে কেউ এতটাই ভালোবাসে। সকালবেলা হাজির কে কে দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। সকালবেলা এই যে আমাদের বন্ধু হাজির হয়ে গেছে, তা কত কিছু এনেছে দেখো খালি। আমি ভাবতেই পারছি না কেক সব চলে এসছে। কেক এনেছে, লেবু এনেছে, লেবু তো এটা ঠিক বললাম তো, লেবু এনেছে, মিষ্টি এনেছে, কিন্তু আমি এটা আশাই করিনি, আমি বুঝতেই পারিনি, মানে ভাবতেই পারছি না। সত্যিই বলছি, ঘুম থেকে উঠে এরকম একটা সারপ্রাইজ হয়ে যাবো সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম একটা সারপ্রাইজ আমার জন্য। আমাকে কেউ ভালোবাসে জানি না, বলতে পারবো না আমাকে কেউ ভালোবাসে কিনা। তা এরকম একটা সারপ্রাইজ, তার মানে ভালোবাসে নিশ্চয়ই, তাই না? তোমরাও ভালোবাসো তো আমাকে, তোমরা তো আমাকে ভালোবাসো, আমি তো জানি। তো চলো, আজকের ব্লগটা কিন্তু মজাদার চটপটে হতে চলেছে, টকঝাল মিষ্টির মতো। দেখতে থাকো কিন্তু, স্কিপ করো না একদম। চলো টাটা। আজকে তারিখ হচ্ছে 28, আর 28 তারিখ মানে নভেম্বরের 28, মানে আজকে আমার শুভ জন্মদিন। ঠিক আছে, এই দিনে আমি পৃথিবীতে এসেছিলাম। এই দিনে আমার মা আমাকে নিয়ে এসেছিল। তাই যাই হোক, তা তোমরা একটু আশীর্বাদ করো আমাকে, আমি যেন এইভাবেই হা 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 করে যেতে পারি। ঠিক আছে, এটাই আমি চাই, তোমরা আমাকে আশীর্বাদ করো। আর এই বন্ধু তো চলে এসেছে, তোমাদের বললামই। তার কি বলবো, চলো আজকের দিনে মানে কি বলবো, হাসি, আনন্দ, খুশি, দুঃখ সবই আছে, কোনো কিছুই ছেড়ে যায়নি। কারণ আজকের দিনে মা নেই, মা ফোন করে বলতাম, মাকে বলতাম, মা কি আজকের দিনটা মনে আছে? মা বলতো হ্যাঁ। মা বলতো কি কি হতো, ওরা তো জন্মদিন, ভালো থাকিস, আশীর্বাদ করি, তুই অনেক বড় হ, অনেক কিছু মারা যা বলে থাকে আর কি। ঠিক আছে, তা এইসব মা বলতো। তা আজকে আমার বলার কেউ নেই, আমি আর এখনো বাপের বাড়িতে ফোন করিনি, অপেক্ষায় আছি কতক্ষণে ওখান থেকে ফোনটা আসবে। আরে কেউ না কেউ তো ভালোবাসে, দেখো ছুটে এসেছে ভালোবাসার টানে। তা চলো দেখতে থাকো ব্লগ। হ্যালো, গুড ইভিনিং, কি করছো তোমরা সবাই? এখন বাজে কিন্তু 6টা 15, আর চলে এসেছি আমি হোটেলে। দেখো এই যে আমাদের হোটেলের চারিপাশ দেখিয়ে দিচ্ছি, দেখো হোটেলের চারিপাশ, হোটেলের পরিবেশ। আর একদিন ভালো করে পুরো হোটেলের পরিবেশটা দেখাবো। তাই যে বসে আছি, আর এই যে চলে এসছে আমার কবিতা। কেমন আছো?
এইগুলো ভিডিওতে বলছে হাই বাবা। আর যাই হোক আমি কি ভিডিও করি সেইগুলো বলছে। ও আরে যাই হোক হোটেলে আসছে, বসো চা খাবে। ডেলি চা, যে কবিতাকে চা খাও। এখন চা খাওয়া হবে, আমাদের চা পাতি চলবে, ঠিক আছে? চাটা খেয়ে বাপিটা সঙ্গে নিয়ে আসছে, চা আনতে বসে। চাটা খাই আমরা একটুখানি, আসছি তো সবে হোটেলে। আজকে ইচ্ছা হচ্ছে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার, দেখি কি হয়। জন্মদিন, শুভ জন্মদিন। আজকে মনে হচ্ছে না তোমারই জন্মদিন হচ্ছে? শুভ আমার জন্মদিন, আমার ওয়াইফের জন্মদিন, মানে আমার মানে আনন্দ হচ্ছে। আমার এই বোনের জন্মদিন, মানে পাপিয়া ম্যাডামের জন্মদিন। তা কেক এসে গেছে। আমি একটা কেক এনেছি, আমার বন্ধু প্লাস আমার ওয়াইফেরও বন্ধু, সে একটা কেক নিয়ে এসছে। এখন কেক কাটা তাড়াতাড়ি করো, এখন কেক কাটার সময় হয়ে গেছে, 12টা বাজতে চললো। আর দুখানে জামা কেনা হয়েছে, জামাটা আমি দিয়েছি। দুখানে জামা, একটা পরে এখন কেক কাটবে, আরেকটা কখন পড়বে জানি না। যাই হোক, আমরা জেনেছি শু স্টাইলিশ জামা বললে হেভি লাগবে। আমি কিচ্ছু নেবো না, ঠিক আছে? এই আরেকটা নিয়েছি, এই যে সব হেভি হেভি ফ্যাশনের জামা। আমার ছোট ভাইয়ের জামা দেখিনি কোনোদিন ফ্যাশন। কোথা থেকে নিয়ে এসছো? নাম হ্যাঁ ম্যাক্স থেকে, ম্যাক্স। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তুমি শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আজকে বাসে তো হ্যাপি হ্যাপি বার্থডে। Mi amore, mi amore. Yung kita na? Ayun, তোমাকে কেমন লাগছে এই আউটফিটটাতে? আজকে আমার কি বলতো বার্থডে, আজকে আমি তাই এই আউটফিটটা পরেছি। আরেকবার দেখে দাও আউটফিটটায়, আর তার সঙ্গে এই দুলটা পরেছি। কেমন লাগছে? চলো কেক কাটবো, কেক অনেক রাত হয়ে গেছে। এই যে আমার আউটফিটটা, বর তো দেখাতে পারলো না ভালো করে, পরে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? অনেকটাই রাত হয়ে গেছে। তার সঙ্গে এই দুলটা কিনেছি। কেমন হয়েছে? তো চলো, বর যেটুকু আয়োজন করেছে, তাড়াতাড়ি আসো। 12টা বাজে এখন, পাক্কা 12টা বাজে এখন। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। সেই হয়ে গেল, ধরো তাড়াতাড়ি আসো, লাটাটা নিয়ে আসো। এইদিকে দাও। হ্যাপি হ্যাপি বার্থডে। এটা ধরো ঠিক করে। কেকগুলো দেখেছো তোমরা? ভিডিও করো। হ্যাপি বার্থডে, তুমি আসবে না? ছয় যাবো। হ্যাপি বার্থডে টু ইউ। এটা তো উল্টে গেছে পুরো। দাদি কাট, দাদি কাট। হ্যাপি দেখা যাচ্ছে না, তুমি আমার, হ্যাঁ হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি হ্যাপি বার্থডে, মোমবাতিগুলো আমি হ্যাপি বার্থডে টু ইউ, কত রকমের লোক থাকে, দেখো হ্যাপি হ্যাপি বার্থডে বলে যাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ। আমার এখন জন্মদিনের কেকটা কাটা হবে। দুটো কেক আছে এখানে, ঠিক আছে? 12টা পুরো বাজে, কিন্তু আগে কেকটা কেটে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলো। হ্যাপি বার্থডে টু তুমি চলে আসো, এখানে চলে আসো নাকি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ব্যাস করে হ্যাঁ, চলে আসো। এবার মোমবাতিটা কথা ভুলে গেছি। মোমবাতিটা নিয়ে তারপরে আবার কাটবো, এটা কেটে দেবো, ঠিক আছে? এবার বল, চলো 12টা বেজে গেছে, কেক কাটিংটা শুরু করে দিই, ঠিক আছে? বল ওপাশে আছে ক্যামেরা, আর এপাশে আমি, ঠিক আছে? হ্যাপি বার্থডে টু ইউ, আর কেকটা হ্যাপি কেটে বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে। আগে তুমি বাবা, আরে আমার এখনো সাজা হয়নি, কিছু হয়নি। কি করে দেখো, আমার পুরো জামাটা নতুন জামা। এটা তো লাস্টে করবে তুমি, এটা এখন করলে কেন? আমি ভিডিও করতে পারবো না এখন, না একটু শুট করবো, ফটো তোলাই হয়নি। 12টা বেজে গেছে, দেখো কেমন করে কেকটা মাখিয়ে দিল, দেখো।
কিছু কে কিছু জানি ওটা করছে। তোমাদের আমি দেখিয়ে দিই বড় এই বেলুনগুলো সব নিজে ফুলেছে। জন্মদিনের কেকটা কাটো না গো, খাই আমি। তুমি এই জন্মদিনের কেকটা আমার খাইয়ে দাও না গো, এই তোমার বার্থডে কেকটা আমার খাইয়ে দাও না গো, একটু ভালো করে খাইয়ে দাও না গো। না তুমি খাও, একদিন খাও প্লিজ, আমার গায়ে পড়বে প্লিজ না। খাও। কেমন খেতে বলো, এইটাও টেস্ট করো, এটাও টেস্ট করো। দেখো বন্ধুরা, আমি একটু মাঝে মধ্যে রাগ করি, তারপরে দেখো আমার বর আমার কত সুন্দর করে রাগটা ভাঙিয়ে দেয়। এই যে কেক খাওয়াচ্ছে দেখো, আর 12টা বেজে গেছিলো, আমি তাড়াতাড়ি মোমবাতি না নিভিয়ে তোমার হচ্ছে কেক কেটে দিয়েছিলাম। আবার আমি মোমবাতি নিভিয়ে আবার স্টার্ট করেছি কেক কেটে। এরকম দেখো, কেক কাটা আর মোমবাতি নিভানো এটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে মানে মিলেমিশে কি করা। আমাদের একটু হোটেল থেকে আসতে রাত হয়ে গেছে, এই জন্য কেক কাটতেও দেরি হয়ে গেছে। তা এই এনজয় করেছি, এটাই সব থেকে বড় ব্যাপার আমাদের কাছে, এটা করতে পেরেছি। আর আশা রাখি মানে ঠাকুরের কাছে এটাই তোমরা বলো যেন এরকম ভাবেই চলতে পারি আমরা, ঠিক আছে? আর কিছু চাই না জীবনে। এটা গরম করে নিয়ে আসি, চলো দেখতে থাকো। আমি এখন বিরিয়ানি আর খাবো না। খাই একটু, তাহলে গরম করে রেখে দিই। মিষ্টি খাও, মিষ্টি মুখ করো। বাবাই তো মিষ্টি খেলাম। আর বাবা যেতে হবে জানি না। কে বললো তোমাকে যেতে? আর কতবার যেতে হবে আমায়। সব রকম মিষ্টি, মিষ্টি দেখে যাবে তখন বন্ধুরা সব। মিষ্টির কালারটা ভালো, কিন্তু খেতে তত টেস্টি না। মিষ্টিটা ভালো। হুম, আমি পরে খাবো। ওই আর ভাটাতেই পারলাম না। পাঠাতে পারছি না। আগে একবারে মেরে দিতাম, চলে গেল। ফাটছে না বেলুনটা। এত ভাই আমাদের আর আমি খাবো না মিষ্টি, না খাবো না। আর বড় যে বেলুন ফুলেছে দেখো, আমি একটা একটা করে সব ফাটিয়ে দেবো বেলুনগুলো। আজকে সারাদিন মায়ের জন্য মন খারাপ করছে, কাঁদতে কাঁদতে চোখ দুটো জ্বালা করছে পুরো। মায়ের জন্য মন খারাপ করছিল, মার ফটো নিয়ে এরকম বসে কান্না করছিলাম। তখন কেউ জানে না, কিন্তু আমি কাঁদছিলাম। তারপরে মায়ের গায়ে হাত বুলাচ্ছিলাম, আর কাঁদতে কাঁদতে আমার চোখ জ্বালা করছে। আমি আর মিষ্টি একটুও খাবো না, গা গোলাচ্ছে। ফটো তোলো। এবার বন্ধু দেখছো তো খাটে কত বেলুন, দেখো বর করেছে এগুলো। চারিধারে বেলুন, মাঝখানে আমি বসে আছি। ওহো, এখন বাজে হচ্ছে 1:15। আর বর কি করছে চলো দেখাই তোমাদের। আমার বর এখন চুপি চুপি বিরিয়ানি খাচ্ছে।
টাইম বলা হয়নি। দেখা হবে তোমার আমার চুপ লেগে যাবে। চোখ বন্ধ হয়ে গেছে। এ বাবা, এ চোখ বন্ধ হয়ে গেল তো। কেমন লাগে যা ক্যামেরার দিকে দেখি বলছি কি জন্মদিনের সেরা উপহার। এটা কি করলো আমার বন্ধু? এটা আমার এই মুখটাতে আমি যতক্ষণ পোজ দিয়ে ফটো তুলছিলাম সব নষ্ট করে দিল। এই কি করলো? এই দেখো আমার প্রতিশোধ নিয়েছে। সাজুগুজু করে ফটো তুলে তো মাটি খুলে দিল। এই যে সোনা, কি করলে এটা তুমি? এ বাবা, কত কেক মাখালে। আমার মুখটা তো কি করে দিলে। তুমি এরকম ভালোবেসে শোনো শোনো করে কেক মাখালে। ইস, এ বাবা দেখো কি করেছে আমার বউ। এ বাবা, এই লো নিজের নিজের বউর ক্ষতি করলো। দেখো, দাও দাও গামছা দাও। এই গামছাটাও গেল আজকে। কোনো বর নিজের বর এইভাবে ক্ষতি করে? বলো, তোমরাই বলো বন্ধু, তোমরাই বলো, কোনো বর এইভাবে ক্ষতি করে? এই যে ভিডিওটা এন্ড করে দাও তুমি তাহলে, যা কেক মাখিয়েছো আমাকে। তা বন্ধু, আমাদের এই জন্মদিনের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু কমেন্ট বক্সে একদম ভুলবে না। তাহলে চলো আজকের ভিডিওটা, এই যে কেক আমার গামছা কাটে রাখতে নেই, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? অনেক রাত হয়ে গেছে, এখন সময় 1:29। কিছু বলো তুমি, আসো এখানে। আর খেও না, বিরিয়ানি খেয়েছো, কেক খাচ্ছো, মিষ্টি খাচ্ছো, খেতেই আছো, খেয়ে যাচ্ছে। খাওয়া এখানে আসো, কাছে আসো। আজকের দিনটা খেয়ে যাচ্ছে বন্ধু। আরে ছোড়া আসো, কেক মাখিয়ে দিয়েছো তো আমাকে। আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। আগে বাকি দিয়েছি যেমন। আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুখে থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট। আরে আমার কথা কিছু বলো। তোমার জন্মদিনটা কেমন লাগলো? কার কেমন লাগলো? আমার না তোমার? কেমন আনন্দ হলো? ভালো হয়েছে। মানে গিফটটা একটু কম হয়ে গেছে। না না বন্ধু, এই আউটফিটটা দিয়েছে, আরো আরেকটা আউটফিট দিয়েছে, ওটা পরা হয়নি। ভালো মন্দ মিশে ভালোই কাটলো। আমার গিফটটা একটু ছোট হয়ে গেছে। মানে ভালো গিফট, মানে একটু মানে সোনার জিনিস দিলে গিফটটা একটু ভালো মনের মতো হতো, খুশি হতো। আজকালকার বউরা নাকি সোনার জিনিস পেলে বেশি খুশি হয়, জামা কাপড় পেলে কম খুশি হয়। না না, আমি এটাতেই খুশি হয়েছি। সোনা জিনিসটা তো আমার পাওনাই থাকলো না। পাওনা থেকে যাবে সারা জীবন। আমি বুড়ো হয়ে যাবো, পাওনা শোধ করতে পারবো না। কিরকম কথাবার্তা বলছে বলো বন্ধু? এই কথাগুলো বলতে কি আমি ওকে বললাম? আমি যেটা দিই কেন, ড্রেসটা ভালো হয়েছে না? আমার এই আউটফিটটা তোমাদের জানাবে তো কেমন হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ও পছন্দ করে নিয়ে এসছে। আরো আরেকটা আউটফিট আছে, ঠিক আছে? তা তোমরা জানাবে, আমি তো ভাবতেই পারিনি। আর এই দুল দুটো অবশ্য আমি নিয়ে এসেছি কিনে, কিন্তু আউটফিটটা ওর পছন্দ। আমি ভাবতেই পারিনি যে ওর এত পছন্দ, এত সুন্দর। মানে দেখতে তো হবে আমার বরটা কেমন, তার পছন্দটাও দেখতে হবে, ঠিক আছে? তাই এই আউটফিটগুলো কেমন হয়েছে তোমরা বলবে। আমি তো অবাক। তারপরে কেক নিয়ে এসছে, তারপর ও নিজে নিজেই বাড়িতে তাড়াহুড়ো। কালকে একবার দোকান বন্ধ করেছি আমরা, হোটেল, বাড়িতে রান্নাবান্না হয়েছে, অর্ডার ছিল, ওই জন্য আজকে আর হোটেল বন্ধ করিনি, ঠিক আছে? আমাদের কাজ ছিল কিছু,
তা আমরা সব কাজ করেই তারপরে সেলিব্রেশন করেছি, তারপরে আনন্দ করেছি, এতে আমাদের একটুকু দুঃখ নেই, ঠিক আছে? আমরা যতটা পেরেছি আমরা নিজেদের ভিতরে আনন্দ বজায় রেখে মানে সুন্দরভাবে আমরা নিজেরা আনন্দ করেছি, তাই তো? তারপরে আমাদের আরো সারপ্রাইজ বেশি হয়েছে বলো, সকালবেলা আমাদের এক বন্ধু আমার মানে দরজায় এসে বেল বাজাচ্ছে, বলছে দরজাটা খোলো। আমি তখন ঘুম থেকে উঠেছি। আমি এরকম সারপ্রাইজ কখনোই পাইনি আর কোনোদিনও হয়নি। তা খুব ভালো লেগেছে সুবীর, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করবো না, মানে ভীষণ তোমাকে আমরা ভালোবাসি, তুমিও ভালোবাসো, তার জন্যই তুমি চলে এসছো। সকালবেলায় কেক মিষ্টি আর আমি কমলা লেবু, এবছরের প্রথম কমলা লেবু খাবো, এখনও খাইনি, ঠিক আছে? তা ঠাকুরকে দেওয়া হয়েছে আর এত রাত্রেই খেয়ে নেবো, না হলে নষ্ট হয়ে যাবে। ও তা চলো ব্লগটা এন্ড করি, আর বক বক করবো না, বড় হয়ে যাবে। আর কেমন হয়েছে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর বর দেখো কত কেক মাখিয়ে দিয়েছে, আর প্রথম কেক মাখিয়েছিল আমি খুব রেগে গেছিলাম, কারণ আমরা ভিডিও করিনি, ফটোশ্যুট করিনি, কেক লাগিয়ে দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাতে কিন্তু একদম ভুলবে না, আর পাশে থেকে বেল আইকনটি অবশ্যই টাইম করে বাজিয়ে দেবে। আর কি করবে, কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব সব করে দিও। আর টাটা, তোমরা সবাই ভালো থাকো, নিজের খেয়াল রাখো, আর আমাকে একটু ভালোবেসো আমাদের দুজনকে, আমার প্রিয় বন্ধুরা। তাহলে চলো টাটা।